হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মিশোতে তোমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবে। যারা নতুন সেলার আছো তারা বুঝতে পারো না কিভাবে প্রোডাক্ট লিস্টিং করলে সেল বাড়বে। আমরা আজকে দেখে নেবো কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। হোমে গিয়ে ইনভেন্টরিতে গিয়ে আপলোড নিউ ক্যাটালগে ক্লিক করে প্রথমে তোমাদের প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কী ধরনের তোমার প্রোডাক্টটা সেটা সিলেক্ট করার পর তোমাদের ক্যাটালগ আপলোড করতে হবে। তোমার ছবিটা, প্রোডাক্টের ছবিটা ভালো করে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়ে তোমরা এসে করবে। এই যে প্রথমে এটা একটা দিয়ে দিলাম। আমি একটা প্রোডাক্টেরই তিনটা ছবি দিব, তিনটা বা চারটা দেওয়ার চেষ্টা করবে, একটা কোনো কোনো মতেই দিবে না, কারণ একটা দিলে তোমার ক্যাটালগটা মানে ভিউটা কম আসে আর কি। আর ভিউ কম আসলে সেলও কম আসবে, এটা বুঝতে হবে। এই যে আর প্রোডাক্ট লিস্টিং এবার এই প্রোডাক্টের নামটা বসিয়ে দিতে হবে, আর্টিফিশিয়াল কার্নেশন ফ্লাওয়ার্স পিঙ্ক, পিঙ্ক কালার। কত পিস দিচ্ছি? 30 পিসেস। হ্যাঁ, তারপরে যে ডিসক্রিপশন তোমরা নিজেরাও লিখতে পারো, যদি কেউ না পারো নিজে লিখতে, তাহলে হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার এসেছে মেটা এআই বলে, সেখানে প্রোডাক্টের ছবি দিয়ে ডিসক্রিপশন লিখলেই সেখানে ডিসক্রিপশন আসবে, সেটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমাদের উপরে যদি নাম টাম থাকে, এই যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন থেকে এটা কেটে দেবে। আর সবসময় ডিসক্রিপশনটা নতুনত্ব কিছু আনার চেষ্টা করবে, তাহলে তোমার প্রোডাক্টটা ওভারঅল নাম্বার ওয়ানে থাকবে। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তোমাদের আসবে ওয়েট, প্রোডাক্টের ওয়েট কত। আমি এখানে দিলাম 50 গ্রাম। কালার, কালার পিঙ্ক। তারপর চলেছে, তারপর এখানে নামটা দিয়ে দিবে তোমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ার। তারপর মেটেরিয়াল প্লাস্টিক। তারপর নেট কোয়ান্টিটি এক প্যাকেট থাকবে, একটা প্যাকেট থাকবে। তারপর প্রোডাক্ট বিয়ার তুমি 0.5 দিয়ে দিলা, মানে প্রোডাক্টের হাইট কত, 1 ইঞ্চি হবে। প্রোডাক্টের লেন্থ এক, একই দিয়ে দেবে। প্রোডাক্ট ইউনিট তোমাদের ইঞ্চি হিসাবে, কারণ প্রোডাক্ট আমার ছোটো অনেকটা থাকবে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। আর ওয়েট চলে যাচ্ছে তোমার 50 গ্রাম। দাও দাও, এখানে তোমাদের একটা বোঝার হয়েছে প্রোডাক্ট। ঠিক আছে, ওটা হয়ে যায় সামথিং ওইরকম। ইউনিটটা গ্রাম হবে 50। সাইজ ফ্রি সাইজ। আমরা এখানে সাজেস্টেড প্রাইস কত এসছে আমরা দেখি একটু। 89 দিয়েছি আমি, 87 এসেছে, আমি 87ই বসাবো। 72 আমার রিটার্ন বা ডিফেক্টিভ প্রাইস হলে, এখানে 87 তো 110। জিএসটি 800%। আর তোমার এইচএস একটা কোড, তোমার কি জিনিস বিক্রি করছো, আমার কোড আর্টিফিশিয়াল, এটা একটা A7 কোড মাস্ট, তোমরা গুগলে পেয়ে যাবে। কান্ট্রি ইন্ডিয়া, ম্যানুফ্যাকচারার নেম আর্টিফিশিয়াল ট্রেডার্স, ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস হলদিবাড়ি, পিনকোড 735122, পেকার নেম নিজের নাম দিয়ে দিবে, অন্য কারো নাম দিলেও হবে যে প্যাকিং করবে। নেক্সটে ক্লিক করবে। এগুলা তোমার ব্র্যান্ড স্টাইলিং, যদি কেউ জামা কাপড় লিস্টিং করো তাহলে এসবের ব্যাপার আছে, আইডি টাইডি দিতে হবে। কিন্তু যারা এমনি লোকাল, এটা তোমার একটা হচ্ছে তোমার ফ্রি সাইজ, তোমার ইনভেন্টরি মানে স্টক কতগুলো আছে, আমি এটা একটা স্টকই করে দিলাম। ঠিক আছে, আমার স্টক একটাই আছে। সাবমিট করে দেবে। এই যে কিউসি প্রোগ্রেস হচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে হয়ে যাবে এরকম ভাবে।